দ্য অ্যাস্ট্রো বয় স্টার মুনবিন কেপপ স্টার হওয়ার জন্য 4 থেকে 5 বছর বয়সে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। আর ঠিক 15 বছর পর যখন তার বয়স 18 হয় তখন সে একজন স্টার হয়, মানে মুনবিন কেপপ সেলিব্রিটি হয়ে ওঠে। কিন্তু ফেমাস হওয়ার 6 বছরের মধ্যেই তিনি আত্মহত্যা করেন এবং নিজের জীবন নিজে নিয়ে নেন। কেপপ স্টার কোটি কোটি টাকা ইনকাম করে, যেটা শুনে আপনি মনে করবেন তাদের জীবন কতটা লাক্সারিয়াস হবে। বাট আনফর্চুনেটলি দিস ইজ নট দ্য কেস ফর অল অফ দেম। অন্য আরেক কেপপ স্টার গ্রেসি গ্রেস তার ইউটিউব ভিডিওতে প্রকাশ করেছেন যে তিনি যখন কেপপ ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন তার ঠিক 3 বছর পরেও তার আয় ছিল শূন্য। How much money I made personally from music, and it's $0. আরেক কেপপ স্টার হেসুন, আই হোপ আমি তার নাম সঠিকভাবে বলছি, তিনি কেরিয়া হেয়ার অন নিউজে ইন্টারভিউ দেওয়ার সময় বলেন যে একজন কেপপ স্টার হওয়ার পরেও তার আয় এখনও খুব কম, আর এই কারণে তার মাসিক খরচ চালানোর জন্য তাকে ছোটোখাটো কাজ করতে হয়। আর এই কেসগুলো একজন বা দুইজন কেপপ স্টারের ক্ষেত্রে নয়, অনেকগুলো কেপপ স্টারের ক্ষেত্রে হয়ে থাকে। ইনফ্যাক্ট আজ কেপপ ইন্ডাস্ট্রিতে সুইসাইড কেস 26% বৃদ্ধি পেয়েছে। আর এসব সমস্যা সমাধানের জন্য তাদের দেশের সরকার কোনো কাজই করছে না। স্লেভ কন্ট্রাক্ট, ডিড ইউ নো? সোল ফেসেস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী এসব কেপপ স্টারের উপার্জনের 90% টাকা পয়সা তাদের ম্যানেজার অ্যান্ড মিউজিক কোম্পানিগুলো নিয়ে নেয়, আর কেপপ স্টাররা তাদের ইনকামের মাত্র 10% টাকা পায়। আর এই 10% তাদের প্রতিটি মেম্বারের মধ্যে ভাগ হয়, আর এর অর্থ হয়ে দাঁড়ায় অনেকগুলো কেসে ইন্ডিভিজুয়াল স্টারের কাছে কোনো অ্যামাউন্ট অফ মানিই থাকে না। বাট ওয়েট আ মিনিট, যদি এটাই সত্য হয় তাহলে ট্রেনিস কেন এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হচ্ছে? ওয়েল, দ্যাট ইজ বিকজ এই সব কন্ট্রাক্ট খুবই ট্র্যাকফুলি ট্র্যাপ করে রাখে, আর এইসব কন্ট্রাক্টগুলো শুরু হয়ে যায় অডিশন শো থেকেই। কেপপ স্টার হওয়ার জন্য সবার আগে কেপপ অ্যাসপারেটকে আগে অডিশন দিতে হয়, বাট এই অডিশনগুলো আসলে এক ধরনের ব্যবসা, আর এই অডিশনগুলো স্ট্র্যাটেজিক্যাল ডিভাইস ট্র্যাপ হয়ে থাকে। এক নিউজ পোর্টাল অনুযায়ী সবার প্রথমে ক্যান্ডিডেটদের কেপপ একাডেমিতে ভর্তি হতে হয়, আর বেশিরভাগ সময় এসব কোম্পানির মালিক মিউজিক কোম্পানিগুলো হয়ে থাকে। এখন সাউথ কোরিয়াতে ওয়াইজি, জেওয়াইপি অ্যান্ড SM এই 3টি মিউজিক কোম্পানি প্রমিনেন্ট করে থাকে, আর এরা ট্রেনিং একাডেমি চালায়, আর এতে ট্রেনিসদের সিঙ্গিং, ডান্সিং, ফিটনেস, লুকস, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এইসব শেখায় যাতে তারা স্টার হতে পারে। বাট দিস কামস অ্যাট এ ভেরি বিগ কস্ট, অ্যারাউন্ড 50 লাখ টাকা হয়ে থাকে। ভয় পেয়ে গেলেন নাকি? এক্স্যাক্টলি এই ভয়টায় থাকে ওই সকল ট্রেনিং একাডেমিদের বড় হাতিয়ার, কারণ এরপর ইনস্টিটিউট ওই সকল ক্যান্ডিডেটদের একটা সিক্রেট ডিল সাইনের অপশন রাখে। তখন তারা ক্যান্ডিডেটদের বলে, যদি আপনার কাছে 50 লাখ টাকা না থাকে তাহলে আমরা আপনার বদলা পেমেন্ট করে দিব, কিন্তু আমাদের একটা শর্ত হলো যে আপনি যখন একজন সেলিব্রিটি হবেন তখন আপনার আয়ের উপর আমাদের একটা কাট থাকবে।